কয় শ্রেণীর মানুষ আরশের ছায়ার নিচে স্থান পাবে? সবাই মনোযোগ, কয় শ্রেণীর মানুষ? 7 শ্রেণীর মানুষ। প্রথম হলো আল ইমামুল আদিল, নেই পরায়ণ বাদশাহ যারা, নেই পরায়ণ নেতা যারা, তারা স্থান পাবে। নেই পরায়ণ মানে কি? নেই পরায়ণ নেতা কারা? যারা মানুষের ধন লুটে খায় তারাই তো নাকি? যারা মানুষের উপরে জুলুম করে তারা কি নেই পরায়ণ নেতা নাকি? আরো জোরে বলুন না, তারা কি নেই পরায়ণ? যারা অন্যের সম্পদ আত্মসাৎ করে তারা নেই পরায়ণ? জোরে জোরে বলবেন, তারা কি নেই পরায়ণ? যারা সমাজে বিশৃঙ্খলা করে তারা নেই পরায়ণ? যারা অন্যজনকে হত্যা করে, মানুষকে হত্যা করে তাদের উপরে জোর জুলুম করে তারা নেই পরায়ণ? যারা সুদ ঘুষের আড্ডাখানায় থাকে তারা নেই পরায়ণ? যারা মাদকের মধ্যে আসক্ত তারা কি নেই পরায়ণ নেতা? নেই পরায়ণ নেতা কে? হু ইজ নেই পরায়ণ? নেই পরায়ণ মানে কি? নেতা কে তারা? তারা হলো যারা অন্যকে তার সম্মান দিবে। একজন মানুষকে আমার রাসূল বলেন, আল মুসলিমু মান সুলিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি, সেই হলো প্রকৃত মুসলমান, প্রকৃত নেতা, প্রকৃত আদিল, ন্যায় বিচারক, যার হাত এবং যার এই ঠোঁট, জিহ্বা থেকে, লিসান থেকে অন্য একজন মুসলমান, অন্য একজন মানুষ নিরাপদ। সুবহানাল্লাহ বলেন। আমরা কি এই অবস্থানে আছি? জানের নিরাপত্তা নাই, আমরা মানুষকে কষ্ট দেই। আমার নবী বলেন, হাত দিয়ে আঘাত করবা না অযথা, এবং জিহ্বা দিয়ে কটু কথা বলবা না, এবং মানুষকে সাহায্য করবা। তুমি যে নেতা হয়েছো, তুমি চিন্তা করবা তোমার আশেপাশে যে গরিব দুঃখী আছে তারা কি ভালো আছে না কষ্টে আছে, এইটা তুমি চিন্তা করবা, তাদেরকে সহযোগিতা করবা। সমাজে সুবিচার, জাস্টিস, ন্যায় বিচার, আদল কায়েম করবা, তাহলে সেই হবে ন্যায় বিচারক। জোরে বলুন না আলহামদুলিল্লাহ। আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। দুই নাম্বার হলো ওয়াশাবুন নাশাআ বিইবাদাতিল্লাহ, আল্লাহর ইবাদতে লালিত পালিত যে যুবক, আল্লাহর ইবাদতে যে মগ্ন, সেই যুবকরা হলো আল্লাহর আরশে আজিমের ছায়ার নিচে তারা স্থান পাবে। সুবহানাল্লাহ বলেন। আমার জিবরাইল আলাইহিস সালাম, ফেরেশতার মুআল্লিমুল মালায়েকা হযরত জিবরাইল আলাইহিস সালাম, উনি বলতেছে, ও দুনিয়ার মানুষ, তোমরা শুনে নাও, আমি আল্লাহকে এরকম ভাবে চিনি যে এরকম ভাবে পৃথিবীর কোন মানুষ তোমরা চিনো না। সুবহানাল্লাহ বলেন জোরে। কেমন চিনে? ফিরাউন, ফিরাউন যখন সে বলতেছে আলাস তুমি রব্বেকুম, আমি হলাম সবচেয়ে বড় আল্লাহ, জোরে বলুন না নাউজুবিল্লাহ। এই খবিশ হে নিজেরে আল্লাহ দাবি করছে। মুসা নবী কয়েকদিন জন্ম শিশু, কয়েকদিনের শিশু, চট করে তার গালের মধ্যে লাগাই দিছে। এই গালটা দেখে আসছি। আমারও মনে হয়েছিল যখন ওকে দেখি, এই ফেরাউনকে যখন দেখি, তখন মনে হয়েছিল যে আমি তাকে জুতা দিয়া দেই, কারণ হে নিজেরে আল্লাহ দাবি করছে। এবং এই গালের দিকে তাকায় রইলাম, আরে খবিশ, তোর এই গালের মধ্যে মুসা নবীর নবুয়তের হাত লাগছে, কপাল পোড়া। সাধারণ মানুষগুলি ওনার হাতে বায়াত হয়ে, মুরিদ হয়ে আল্লাহর প্রিয় হয়ে গেছে, আর তুই ওনাকে তোর করে লালিত পালিত করে তুই কিছু পাইলি না। জোরে বলুন নাউজুবিল্লাহ। মনে হয়েছিল যে ওর গালের মধ্যে লাগাই, কিন্তু লাগাইতে গেলে অনেক সিকিউরিটি আছে। ন্যাশনাল মিউজিয়াম অফ ইজিপ্টিয়ান সিভিলাইজেশন, মিশর যে জাদুঘর আছে, ন্যাশনাল জাদুঘর কায়রোতে, তো এখানে মাটির নিচে আমি গেলাম, তো পুলিশরা বলছে এখানে লা সোরা ইয়া সাদিক, লা সোরা, যে ছবি তোলা যাবে না, পিকচার নেওয়া যাবে না, এগুলো নিষেধ। তো বাঙালি হিসাবে একটু আবেগও কাজ করছে, তখন কি করুম,
শয়তান দেখছে একটু স্ন্যাপ কিছু নেই, যাই হোক, তবে একটু নিলাম। তখন বলতেছি আইনা ফিরাউন, ইয়া উস্তাজ আইনা ফিরাউন। পুলিশকে যখন বললাম তখন সে চিনতে পারতেছে না ফেরাউন কেডা, ফেরাউন কে আবার। মানে এখানে যা আছে মিশরে বা আরবিয়ান যারা আছে তারা ফিরাউন মানে বাদশাকে মনে করে। কাকে মনে করে? ফিরাউন অর্থাৎ বাদশাহ। তখন আমরা বলি কুল্লু ফিরাউন, ইয়া সাদে কুল্লু ফিরাউন। এখানে যা আছে সবই তো ফিরাউন। 40 থেকে 50টা লাশ, সবগুলি গ্লাস দিয়ে মমি করা আছে। তখন আমি গেলাম, তখন প্রথম যখন দেখলাম, যখন ঢুকলাম, এটা মাটির নিচে এরকম একটা অন্ধকারের মধ্যে অল্প অল্প নিবু নিবু লাইট ধরানো আছে, একটু ভয়ঙ্কর ভয়ঙ্কর মতো এরকম লাগে। তো এখানে ঢুকলাম, তখনই প্রথম দেখলাম এখানে একটা শয়তান, পরে এলো অন্য একটা রাজা, অন্য একটা বাদশা। তো তাকে গ্লাস দিয়ে রাখছে, কিন্তু তার ভিতরে, গ্লাসের ভিতরে মেডিসিন আছে, মেডিসিন দিতে হয়েছে এই লাশটা যেন পচে না যায়। পরে আমি জিজ্ঞেস করতেছি উস্তাজ না ফেরাউন। পরে সে বলতেছে ফেরাউন, ফেরাউন। পরে মাথায় আসলো আরে ফেরাউন, আমি আরেকটা সেন্টেন্স বলি, শয়তান ফেরাউন, শয়তান। তখন হাসি মারছে, হাসি দিয়ে বলতেছে এ আলা তুল, ওই যে সামনে আছে ওই সামনে যান, সামনে গেলে দেখবেন এ শয়তান ফেরাউন। তখন হাসতেছে, আমি শয়তান বলছি বিদায়। পরে বলতেছে তার নাম হলো রমসেস সানি, তার প্রকৃত নাম হলো, তারা চেনে, রমসেস সানি বললে তারা চেনে। পরে গেলাম, যাওয়ার পর দেখলাম, দেখার পরে ভাবলাম যে হয়তো এ নিজেকে আল্লাহ দাবি করছে, আল্লাহ দাবি করছে। আমার এই মিশরের অসংখ্য মায়ের মহিলাদের পেট কেটেছে এবং গর্ভধারণ করা মহিলাদের ছোট ছোট বাচ্চাদেরকে মেরে ফেলেছে। জোরে বলুন আউযুবিল্লাহ। আল্লাহর খেলা পৃথিবীতে বোঝার মতো কেউ আছে? আছে? কেউ নাই। আল্লাহ বলেন তুই সকল মানুষের হাজার হাজার নারীদের পেট কাটলি, পেট কাটার পরে তুই মুসাকে তো পাবি না, আমি তোর শত্রুকে মুসাকে তোর গড়ে বড় করবো। সুবহানাল্লাহ। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। তখন গেলাম, তখন দেখলাম এই গ্লাসের মধ্যে শয়তান দাঁড়ানো আছে, দাঁত গলিও আছে, এই মাথার মধ্যে চুল আছে, কিছু টাক মাথা হয়ে রয়েছে, হাতটারে ভাবে রেখে দিছে। আর ওর এতটুকু থেকে নিয়ে হাঁটু পর্যন্ত কাপড় দিয়ে ঢাকা। তখন আমি বললাম যে আমার তো অন্তর মানতেছে না, যা কিছু একটা করতে হবে ওকে। পরে সবার ইউরোপিয়ান আছে, আমেরিকান আছে, আমার ফ্রেন্ড সার্কেলও আছে ইউরোপিয়ান অনেক। পরে আমি তাদেরকে একটু ফাঁক করলাম, ফাঁক করে আমি থু দিলাম, এটা মুখ বরাবর একটা থুতু দিলাম, নালতের থুতু, যা বলে আলহামদুলিল্লাহ। তো এখন এই শয়তান, আমার আল্লাহ বলেন হেও তো একজন বাদশাহ ছিলেন, ছিলেন কিনা? হ্যাঁ কি ন্যায় পরায়ণ ছিলেন? সে কি ন্যায় পরায়ণ ছিলেন? জুলুমকারী ছিলেন। তো এই ধরনের জুলুমকারী যারা আছে তাদের জন্য জাহান্নাম, তাদের জন্য কি আছে? জাহান্নাম। আমার আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও, এই জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন এই ফেরাউন যখন নীল দরিয়ার মধ্যে, নীল দরিয়া বলে এই লোহিত সাগরের মধ্যে যখন সে পড়ে গেল, পড়ে যাওয়ার পরে তাকে যখন পানি যখন গ্রাস করলেন, এই মুহূর্তে আল্লাহ যে কত দয়াময়, আল্লাহকে যে আমি চিনি তোমরা শুনে নাও। তখন আমি কি করলাম, আমি জিব্রাইল তাড়াতাড়ি করে চলে গেলাম এই লোহিত সাগরে, লোহিত সাগরে গিয়ে আমি লাথি দিয়ে তার, সে যেন আল্লাহকে আল্লাহ বলে না ডাক দিতে পারে, ক্ষমা না চাইতে পারে। কারণ আল্লাহর নাম হলো রহিম, আল্লাহর নাম হলো রহমান, আল্লাহর নাম হলো গাফফার। আল্লাহ বলেন তোমরা যদি আমি আল্লাহকে মহব্বতে এবং খালিস নিয়তে যদি আমি আল্লাহকে বলো আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, ও মালিক, ও মালিক, তুমি না রহিম, তুমি না রহমান, তুমি না আমাদের প্রভু, তুমি না গাফফার ক্ষমাশীল, আমাদেরকে ক্ষমা করে দাও, আমি আল্লাহর সাথে সাথে ক্ষমা করে দেই। সুবহানাল্লাহ বলেন। শয়তান বলছে ও আল্লাহ তোমার, আমি চ্যালেঞ্জ করলাম তোমার যত বান্দা আছে সকলকে আমি 10 বছর 20 30 40 50 যত বান্দা আছে তাদেরকে জাহান্নামে নিব, আমি উট পেতে থাকবো তাদেরকে কিভাবে জাহান্নামে নেওয়া যায় এই কাজগুলি আমি করব। আল্লাহ একটু কুদরতি হাসি দিয়ে বললেন ও শয়তান শুনে রাখ, তুই আমার বান্দাকে কি করবি? তুই আমার বান্দাকে 10 বছর পথভ্রষ্টতার মধ্যে রাখবি,
20 বছর, 30, 40, 50, 60, 70, 80, 90, 100 বছর, 120 বছর, 150 বছর তুই আমার বান্দাকে তুই পথভ্রষ্টতার পথ দেখাইলি, কিন্তু কোনো একদিন যদি সে নীরবে নিবৃত্তে 80 বছরের একজন বৃদ্ধ, একজন 20 বছরের যুবক, একজন 120 বছরের বৃদ্ধ, তার যদি কোনো একদিন চোখের পানি ফেলে আমি আল্লাহর কাছে ফুল সারেন্ডার করে আল্লাহকে ডাক দিয়ে বলে, ও মালিক, যা করেছি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দাও, সুবহানাল্লাহ বলেন। তুই এত বছর তুই তাকে পথভ্রষ্টতা রাখলি, আমি সাথে সাথে তার জীবনের 80 বছরের গুনাহ আমি ক্ষমা করে দিব, সুবহানাল্লাহ বলেন। আর জোরে বলুন আল্লাহু আকবার। তখন জিব্রাইল বলেন, আল্লাহকে যেন সে ডাক না দিতে পারে, তাকে জগতের কাছে নিদর্শন হিসাবে রেখে দিব। যারা মালিকের সাথে নাফরমানি করবে, মালিকের সাথে যারা শিরিক করবে, তাদের লানত, তাদেরকে যেন কিয়ামত পর্যন্ত সকল উম্মতে মুহাম্মদী, সকল বান্দারা তাকে থুতু দিবে, তাকে জুতা দিয়া মাইর দিবে, এই অবস্থায় যেন রাখতে পারে। এই জন্য আমি জিব্রাইল লাথি দিয়ে লোহিত সাগরের মাটি তার মুখে ঢুকাই দিছি। জোরে বলুন নাউজুবিল্লাহ, আরো জোরে বলুন নাউজুবিল্লাহ। এরকম ভাবে সে এক টানা 3500 বছর পর্যন্ত এই লোহিত সাগরে ছিল। সুবহানাল্লাহ বলেন জোরে। কত বছর? আরো জোরে বলুন কত বছর? 3500 বছর। আমরা যদি 3.5 দিন যদি ইয়ার মধ্যে, সাগরের মধ্যে, পানির মধ্যে থাকি, একদম পানির সাথে আমাদের দেহ মিশে যাবে, পচা হয়ে যাবে, দুর্গন্ধ হয়ে যাবে। খেলাটা কার? আরো জোরে বলুন খেলাটা কার? তো এই জন্য তাকে পানিও খায় না, মাছেও খায় না, তাকে মাটিও খায় না। আল্লাহ কল করলেন, তোদের জন্য আমি হারাম করে দিলাম, ওকে নিদর্শন হিসাবে রেখে দিব, মানুষ যেন শিক্ষা পায়, মানুষ যেন শিখতে পারে। এই জন্য আমি তাকে যখন 3500 বছর পরে তাকে মাটির নিচে রাখলেন, মাটিও তাকে গ্রহণ করে না, কবরের উপরে চলে আসে। জোরে বলুন নাউজুবিল্লাহ। এই জন্য মালিকের সাথে নাফরমানি করা যাবে? আরো জোরে বলুন করা যাবে? 2 নম্বর, একজন হলো এই যুবকগুলি, তারা জান্নাতে যাবে যারা আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর ফরজ, আল্লাহর হুকুম আহকামগুলি মান্য করে। তারপরে ওয়ারাজুলুন কালবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, এবং ওই ব্যক্তি যাদের অন্তর সব সময় মসজিদের সাথে সম্পৃক্ত থাকে, যারা সব সময় মসজিদে থাকে, মালিকের ইবাদত করে, ওই ব্যক্তি আল্লাহর আরশ আযমের ছায়ার নিচে স্থান পাবে। তারপরে বলতেছেন ওয়ারাজুলানে তাহাব্বা ফিল্লাহ, এবং যারা আল্লাহকে ভালোবাসে, আল্লাহকে ভালোবাসে, আল্লাহকে ভালোবাসে, ইজতিমা আলাইহি, এবং আল্লাহর ভালোবাসায় অন্য একজন মানুষকে ভালোবাসে, আল্লাহর জন্য আরেকজনকে ভালোবাসে। তারপরে আর কি হবে? আমার মালিক বলেন, ইজতিমা আলাইহি ও তাফাররাকা আলাইহি, এবং ওই ব্যক্তি যারা আল্লাহর জন্য কাউকে ভালোবাসে এবং আল্লাহর জন্য কারোর সাথে শত্রুতামি করে। তারপরে আসতেছে আমার আল্লাহ বলেন, দাওয়াতুহু ইমরাআতুন যাতু মানসাবিন ওয়া জামালিন, এবং সুন্দর রূপসী রমণী নারী, সে যখন কোন যুবককে বলবে কাম নিয়ার টাচ মি, যখন সে ডাকবে 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 এখানে আসেন না, ডাকবে, এরকম ভাবে যখন বলবে, এত কিছু ডাকার পরেও সে বলবে, সেই যুবকটা কি বলবে? এই মহিলার ডাকে, জিনা না করার জন্য তার ডাকে সাড়া না দিয়ে সে বলবে, ইন্নী আখাফুল্লাহ, ইন্নী আখাফুল্লাহ, ইন্নী আখাফুল্লাহ। ও মহিলা তুমি জেনে নাও, ইন্নী আখাফুল্লাহ, আমি আমার মালিককে ভয় করি, আমি আমার মালিককে ভয় করি। যেই দিন আমি যদি এখন মারা যাই, ওই সময় আমার মালিকের কাছে যেতে হবে। 2-3 দিন, 4 দিন, 5 দিন, 10-20 বছর বা 1 ঘন্টা, আধা ঘন্টার একটু আনন্দের জন্য আমি মালিকের সাথে বেঈমানি, মালিকের সাথে নাফরমানি করতে পারবো না, আমি তোমার কাছে যাব না। এই কথা বলে যখন সেই যুবকটা বিরত থাকে, আমার আল্লাহ বলেন, সেই যুবকটাকে আমি ওই কঠিন নিদানে আমি আল্লাহর আরশের ছায়ার নিচে স্থান দিব। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া রাজুলুন তাসাদদাকা বিসাদাকাতি ফাফা হাত্তা, আমার রাসূল বলেন, একজন লোক দান করলো, মসজিদে দান করলো, মসজিদে মাদ্রাসায় দান করলো। এই দানের পরে সেই মানুষটা দান করার পরে তার ডান হাতে দান করলো, বাম হাত জানলো না, বাম হাতে জানে নাই,
এই মানুষটাকে আমি আরশ আযমের ছায়ার নিচে স্থান দেব। আমার আল্লাহ তারপরে বলছেন ওয়া রাজুলু যাকারাল্লাহ খালিয়ান ফাফাসাদা আলাইহা। আমার আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ, তোমরা শুনে নাও, শুনে নাও, এইটা হলো যারা আমি আল্লাহকে পাওয়ার জন্য একাগ্র চিত্তে, নীরবে নিবৃত্তে আমি আল্লাহর জন্য তার চোখ সব সময় ভিজা থাকে। ফালিয়াদহাকু কলিলাও ওয়ালিয়াবকু কাসীরা। যিনি আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর রেজামন্দি সন্তুষ্টির জন্য যারা সব সময় তার চোখের পানিগুলি নাকের ডগায় থাকে, চোখটা ভিজা থাকে, তারাও হাসরের দিন কঠিন মুসিবতের সময় আল্লাহর আরশের নিচে দয়ার নজরে থাকবেন। জোরে বলে আলহামদুলিল্লাহ।